शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती। पापियों को पाप से है तारती। मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, बिगड़ी को बनाने वाला, बिगड़ी को बनाने वाला। सीताराम की राधे श्याम जी, सीताराम की राधे श्याम जी। प्रभु महिमा की आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती। पापियों को पाप से है तारती। मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, ओ बिगड़ी को बनाने वाला, ओ बिगड़ी को बनाने वाला। ये सुख करने दुख हरने, सुख करने मधुसूदन की आरती। पापियों को पाप। মহা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে তাই অযোধ্যার সমস্ত প্রজাগণ রাম সীতার বিবাহ বার্ষিকে আজকে এই আনন্দ উৎসব উপভোগ করলেন। মহারাজ দশরথ মনে মনে এইবার চিন্তা করলেন, আর কেন এইবার আমি বনে যাত্রা করব। পুত্রবধূগণ গৃহে উপস্থিত। জ্যেষ্ঠ পুত্রকে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করে দিয়ে এইবার সনাতন ধর্মের বিধান অনুযায়ী 50 ঊর্ধ্বে বনম ব্রজেত, তার মানে তৃতীয় আশ্রম বানপ্রস্থ জীবনে তিনি প্রবেশ করবেন। তাই সংকল্প করে জ্যেষ্ঠ পুত্রকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করে দিয়ে যাত্রা করবেন, এমত প্রস্তুতি চলছে। কিন্তু এদিকে দ্বিতীয় পত্নী মাতা কৈকেয়ী, সে তার দাসী মন্ত্রণায় পতির কাছে গিয়ে প্রার্থনা জানালেন, হে পতি দেবতা, আমার যে অভিলাষিত বর প্রার্থনার কথা ছিল, এখন আমাকে সেই বর দান করুন। কাহিনী আমরা সবাই জানি। আর বর কি প্রার্থনা করলেন? না, বর প্রার্থনা করলেন একবারে আমার মাত্র রাজ সিংহাসনে বসবে ভরত, আর দ্বিতীয় বর দাও রামচন্দ্র বনবাসে যাবে। যদি এই কথা শোনা সঙ্গে সঙ্গে দশরথ নিজেকে নিজে ভয়ঙ্কর দোষারোপ করতে লাগলেন, হায় হায় হায়, আমি কি করলাম? কেন এই সুন্দরী পত্নীর সেবায় ভুলে গিয়ে আমি কেন তাকে এই বর প্রদান করব বলে স্বীকৃতি দিলাম? হে জগৎবাসী, তোমরা দেখো, এই স্ত্রী জাতির মুখমণ্ডলটা দেখতে শরৎকালে প্রস্ফুটিত পদ্মের ন্যায়, কিন্তু
কিন্তু এদের হৃদয়টা যে কি ভয়ঙ্কর, তীক্ষ্ণ খুরের ধারের মতো, এই জগতের মানুষ তা বুঝতে পারে না। সরল পদ্মবক্ত্রম বচস্ব শ্রবণামৃতম হৃদয়ং প্রধারম কো বেদ স্ত্রীণাম চেষ্টিতম। ওহে জগৎবাসী, এই জগতে স্ত্রৈণ কামপতি যখন সুন্দরী পত্নী মুখমণ্ডলটা দর্শন করে না, তখন মনে করে যেন শরৎকালের প্রস্ফুটিত পদ্মের মতো তার মুখটা দেখতে সুন্দর। শরৎকালের পদ্মের সঙ্গে তুলনা দিচ্ছেন কেন? না, শরৎকালের পদ্মফুলটা প্রস্ফুটিত হলে খুব সুন্দর শোভা বিস্তার করে, ওইটার সঙ্গে তুলনা দিচ্ছেন। আর ওই সুন্দর মুখে যখন এহেন স্ত্রৈণ কামপতির কর্ণযুগলেতে মধুর মধুর হিতোপদেশগুলো করে না, তখন মনে হয় যেন আহা মধুবর্ষণ করছে। ওইটাই দৃষ্টান্ত দিচ্ছে। কিন্তু এই সমস্ত স্ত্রৈণ পুরুষ জানে না যে এই স্ত্রী জাতির হৃদয়টা কি ভয়ঙ্কর খুরের ধারের মতো তীক্ষ্ণ। এরা স্বল্পতম স্বার্থ সিদ্ধির জন্য পারে না হেন কার্য নাই। এ একান্ত বিশ্বস্ত পতি পুত্র এবং ভ্রাতার প্রাণ সংহার করতে হইয়া দ্বিধা করে না। ও হে জগৎবাসী, তোমরা যেন আমার মতো বিপদে পড়ো না। কিন্তু প্রতিশ্রুতি তো দিয়েছে মহারাজ দশরথ, প্রতিশ্রুতি ভঙ্গকারী গতি জন্মান্তরে অনন্ত নরক। সুতরাং প্রতিশ্রুতি তো তাকে পালন করতেই হবে। তাই মহারাজ দশরথ খুব নিজেকে নিজে খেদুক্তির সঙ্গে দোষারোপ করতে লাগলেন। হায় হায়, কেন আমি অজিতেন্দ্রীয় ভূমিকায় পত্নীর প্রতি আমি এই প্রকার মোহগ্রস্ত হলাম। এখন কি করব আমি? এই হায় হায় করতে লাগলাম। এমন সময় ভগবান শ্রী রামচন্দ্র এসে পিতার কাছে উপস্থিত হলেন। পিতা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। মাতা কৈকেয়ীর মনোবাসনা পূর্ণ করবার জন্য, আপনার প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য আমি স্বচ্ছন্দে বনবাসে যাত্রা করব। আপনি এতে এতটুকু দুঃখ প্রকাশ করবেন না। কি শিক্ষা দিচ্ছেন ভগবান? শিক্ষা দিচ্ছেন পিতৃসত্য পালন করা। কিন্তু এক কার্যে করেন প্রভু কার্যপাশাৎ, আরো এর মধ্যে কিছু জগৎ শিক্ষার বিষয় আছে। ভগবান শ্রী রামচন্দ্র তাই লক্ষণ এবং সীতা দেবীকে সঙ্গে নিয়ে, লক্ষণকে সঙ্গে নিতে চান রামচন্দ্র। বনবাসে যাত্রাকালে লক্ষণকে সঙ্গে, কিন্তু লক্ষণ তো দাদার সঙ্গ ছাড়তে নারাজ। কেন না, লক্ষণ হলো বৈরাগ্যের প্রতীক, আর ভগবান শ্রী রামচন্দ্র হলো আনন্দ ঘন বিগ্রহ। তার মানে কি? আনন্দের সঙ্গে বৈরাগ্যের নিত্য সম্বন্ধ। আনন্দ যেখানে, বৈরাগ্য সেখানে। বৈরাগ্য যেখানে, আনন্দ ঘন বিগ্রহ সেখানে। কেন? জীবনে সেই হলো প্রকৃত সুখী, সেই হলো মহা আনন্দে তার হৃদয় পরিপূর্ণ। কার? যার জীবনে ত্যাগ, বৈরাগ্য, সাধন, সংযমের মধ্যে দিয়ে সমৃদ্ধ। এই জন্য আনন্দের নিত্য সঙ্গী হলো বৈরাগ্য। আর ভরত এবং শত্রুঘ্ন, এদের দুজনকে দেখানো রয়েছে সৎ বিচার এবং বিবেকের প্রতীক। মানবের জীবনে আনন্দ ঘন বিগ্রহের উপস্থিতি কতক্ষণ না, যতক্ষণ জীবের মধ্যে সৎ বিচার এবং বিবেক ঠিকঠাক থাকে। বিবেকের বিরুদ্ধাচরণ করে যিনি কর্ম করেন না,
তার জীবনে দুঃখ পেতে হয়, মনে রাখবে। এই জন্য বিবেক আর সদ্বিচার যেদিন হৃদয় থেকে যে লগ্নেতে অন্তরিত হয়ে যাবে সামান্যতম জগতে স্বার্থ সিদ্ধির জন্য, তখনই কিন্তু আনন্দঘন বিগ্রহ এবং বৈরাগ্য তার জীবন থেকে চলে যায়। এই জন্য রামচন্দ্র এবং লক্ষ্মণ কখন যাচ্ছেন বনবাসে, তখন এই ভরত এবং শত্রুঘ্ন এরা কিন্তু অযোধ্যায় ছিলেন না। কোথায় ছিলেন না, মামা বাড়িতে ছিলেন। এই সময় ভগবান শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা দেবী বনবাসে যাত্রা করলেন। আমরা মূল শিক্ষণীয় বিষয়টা কি এইটুকু একটু আশা, কাহিনী আমরা সকলেই জানি। মূল শিক্ষণীয় বিষয়টি কি সেইটুকু নিয়েই আমরা বিষয়টা এগিয়ে যাব। এদিকে ভরত শত্রুঘ্ন যদি ফিরলেন অযোধ্যায়, আর ফিরে এসে দেখলেন যে সেই ভগবান শ্রী রামচন্দ্র আনন্দঘন বিগ্রহ অযোধ্যাবাসীর ভাগ্যাকাশ থেকে তারা অন্তরালে অর্থাৎ বনবাসে চলে গেছে। সঙ্গে সঙ্গে শুনে মাতৃদেবীর উপরে ভীষণ ক্রোধ প্রকাশ করতে লাগলেন, ভয়ঙ্কর ক্রোধ। ভরত বলতে লাগলেন, তুমি যদি আমার গর্ভধারিণী না হতে তাহলে আমার হস্ত স্ত্রী বধেও কুণ্ঠাবোধ করত। শুনে রামচন্দ্র তাকে মধুর বাণীতে শাসন করেছিলেন, ভাই এমন কথা কখনো গর্ভধারিণী জননীর প্রতি এমন উক্তি করতে না। কেন? মায়ের যে কোনো দোষ নাই। কি মায়ের কোনো দোষ নাই? মা কইকেয়ীর জন্যই তো আজকে রামচন্দ্র ভগবানকে ইহেন জ্যেষ্ঠ ভ্রাতা সাক্ষাৎ ভগবানকে বনবাসে যেতে হলো, আর মায়ের কোনো দোষ নাই। কিন্তু শাস্ত্র বলছেন সত্যি কোনো দোষ নাই। কেন দোষ নাই? না, তত্ত্বের বিচারেতে শাস্ত্র এই কথা শুনিয়ে দিচ্ছেন কোনো দোষ নাই। কারণ অন্য কিছু না, কারণ হলো শাস্ত্র জানে, বলে দিয়েছে লীলা শক্তির প্রেরণায় ভগবান জগতে আসেন। আর লীলা শক্তির প্রেরণাতে আবার ভগবান জগৎ থেকে চলে যান। ভগবানের আসা যাওয়াটা আপনার আমার মতো তো কর্মফলে দাসত্ব করবার জন্য জগতে আসা যাওয়া না। ভগবান আবির্ভূত হন বিশেষ কারণে। কি বিশেষ কারণে? না, আমরা শুনেছি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এই কারণেতে ভগবান জগতে অবতীর্ণ হন। তো ভগবান জগতে এসেছেন শ্রী রামচন্দ্র, এসে কি করলেন না, এই শিক্ষাটাই তো জগৎকে দিচ্ছেন। ভগবান রামচন্দ্র বলছেন না, মায়ের কোনো দোষ নাই। কিন্তু আমরা জগতের গুণময় ভূমিকার বুদ্ধি বিচারের দ্বারা দেখছি অবশ্যই মা যদি তাকে না পাঠাতেন বনবাসে তাহলে তো যেত না। কেবলমাত্র লীলা শক্তির প্রেরণায় মা কইকেয়ী গিয়ে মহারাজ দশরথের কাছে ইহেন বর প্রার্থনা করেছেন। যদি মা কইকেয়ী বর প্রার্থনা না করবেন তাহলে তো রামচন্দ্রের বনবাসে যাওয়া হবে না। আর বনবাসে যদি না যাওয়া হবে তাহলে পরে ওই সীতাহরণ হবে না। আর সীতাহরণ যদি না হয় তাহলে রাবণবধ হবে না। আর রাবণবধ যদি না হয় তাহলে ভগবানের যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই সনাতন বাণীর সত্যতা রক্ষা হয় না। এই জন্য মা কইকেয়ী দোষ নাই, কেবলমাত্র উপলক্ষ। কি উপলক্ষ? যে কইকেয়ী যদি গিয়ে বরটা না প্রার্থনা করে তাহলে তো
ভরত মহারাজ বনে কি বলে ভগবান রামচন্দ্র বনে যায় না, আর বনে না গেলে রাবণ যদি বধ না হয় তাহলে দেবতাগণকে এত কান্নাকাটি করে প্রার্থনা করে আহ্বান করছে। এই জন্য ভগবান রামচন্দ্র আজকে বনে যাত্রা করলেন। বনে যদি যাত্রা করলেন তাহলে করে এইবার ভগবানের বনবাস লীলায় বহু বর্ণনা, কিন্তু আমরা ডিটেইলস বর্ণনা না যাব না। বিশেষ করে অনুসূয়া চরিত্র বর্ণনা করতে গিয়ে সেইখানে অনেক কিছু বিষয় শিক্ষা দিয়েছেন। মা অনুসূয়ার পতিব্রতা ধর্মের কথা, রামায়ণেতে যে সমস্ত শিক্ষণীয় বিষয়, সেখানে সংসার ধর্মের ইতিবৃত্তান্ত আরো বহু কিছু শুনিয়েছেন। সেজন্য এই ডিটেইলস বর্ণনার মধ্যে আমরা যাচ্ছি। ভগবান শ্রী রামচন্দ্র বনবাসকালের অধিকাংশ সময়টা কাটিয়েছেন। আপনারা যারা মধ্যপ্রদেশ দর্শনে গেছেন, উজ্জয়িনী চিত্রকূট অঞ্চলেতে এই চিত্রকূট ধাম যারা দর্শনে গেছেন, তারা সেখানে গেলে ভগবান শ্রী রামচন্দ্রের বনবাস লীলা বহু কিছু এখানে দর্শন পাবেন। আসুন এইখানে ভগবান যখন অবস্থান করছে সেই সময়কার বিশেষ লীলার মধ্যে যেটি, সেটি হল ভগবান শ্রী রামচন্দ্র এই সময় বনবাসে অগ্নিদেব এসে উপস্থিত হলেন। অগ্নিদেব এসে ভগবানের কাছে প্রার্থনা জানালেন, হে প্রভু, এ তো সীতাহরণের কাল সমাগত, মা সীতাকে আমার কাছে দেন, আমি যথা সময়ে আপনাকে ফেরত দেব। অগ্নিদেব তাই জনকনন্দিনী সীতা দেবীকে তিনি গ্রহণ করলেন। জনকনন্দিনী সীতা দেবীকে যদি গ্রহণ করলেন, তাহলে অগ্নিদেব দিলেন ছায়া সীতাকে বা মায়া সীতা তৈরি করে দিলেন। এই মায়া সীতাকে নিয়ে ভগবান শ্রী রামচন্দ্র পরবর্তীকালে তাই বনবিহারে বনবাসে জীবন কাটাচ্ছেন। এই সময় কামাচারী রাবণের অনুচরী ভগিনী সে এসে উপস্থিত হল। কে? শূর্পণখা। শূর্পণখা যখন এসে উপস্থিত হল, পরমা সুন্দর পুরুষ, এই পরম সুন্দর পুরুষ রামচন্দ্রের রূপে মোহিত হয়ে রামচন্দ্রকে বিবাহ করবার অভিলাষ নিয়ে মায়া বলেতে তাই খুব সুন্দরী সেজে উপস্থিত হলেন। কিন্তু সুন্দরী সেজে উপস্থিত যে হলেন, এইখানে তো বর্ণনা আছে যে ভগবানের সামনে কোনো মায়ার অবস্থান ঠিক থাকে না। ভগবান দেখলেন, কিন্তু তার রূপটা বিকৃত করলেন। কেন? রূপটা বিকৃত করলে সে যে মনে কষ্ট পাবে। অন্তর্যামী ভগবান তিনি জানেন ও কি বাসনা নিয়ে এসেছে। ওর বাসনার মধ্যে কিন্তু এতটুকু খাত নেই। ও যে পুরুষরতন ভগবান শ্রী রামচন্দ্রের রূপে মোহিত হয়ে তাকে প্রতিরূপে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে এসেছে, এর মধ্যে কোনো খাত ছিল না। এই জন্য ভগবান ওর অন্তরের ভাবনা বুঝে ওর রূপটাকে বিকৃত করলেন। সুন্দরী কি অভিলাষ প্রস্তাব দিলেন বিবাহ। এই যদি অভিলাষ ব্যক্ত করলেন, রামচন্দ্র বললেন যে রামচন্দ্র বললেন যে সঙ্গে তো আমার একজন
আছে, যার সঙ্গে নেই তার কাছে যাও। আমার সঙ্গে তো আমার পত্নী আছে, তেমন সীতা দেবী আছে, লক্ষণের সঙ্গে কেউ নাই, সুতরাং ওর সঙ্গে নেই, ওর কাছে যাও। এখন ওর কাছে গেলে কি করবে রামচন্দ্র এটা জানতেন, জেনে শুনেই তো পাঠিয়ে দিয়েছে। লক্ষণের কাছে গেল, আর সঙ্গে সঙ্গে লক্ষণ বলে আহা তোমার তো ভালোই অভিলাষ, সুতরাং এসো এসো তোমার অভিলাষ পূর্ণ করে দিতে। তার নাক কান কেটে ছেড়ে দিলেন। এই কেমন কাজ করলেন, যার অন্তরে এমন বিশুদ্ধ ভাবনা নিয়ে গেল, আর শেষ পর্যন্ত লক্ষণকে দিয়ে রামচন্দ্র তার নাক কান কেটে বোঝা করে ছেড়ে দিলেন। বলে হ্যাঁ, ভগবানের যে এটাই পরম করুণা, তার কেমন করুণার প্রকাশ হলো। বলে হ্যাঁ, তার সংকল্পকে তিনি মর্যাদা দিলেন। সংকল্পের মর্যাদা দিলেন মানে ও যে পুরুষরতন ভগবান শ্রী রামচন্দ্রকে দেখে তাকে প্রতিরূপে পাওয়ার জন্য তীব্র বাসনা নিয়ে গেছেন, এর মধ্যে কোনো খাত ছিল না, এর মধ্যে কোনো ভেজাল ছিল না। এইটা দেখে ভগবান শ্রী রামচন্দ্র তার শুভ সংকল্পকে গ্রহণ করলেন, মর্যাদা দিলেন। বলে না কান কেটে নিয়ে বলে হ্যাঁ, কেন? তাকে বললেন তোমার যে শুভ ভাবনাটা তোমার উপস্থিত হয়েছে না, এতে যেন বিকল্প না হয়, আমি ওটা গ্রহণ করলাম। বিকল্প কিভাবে না, যদি ওকে ভালো অবস্থায় ছেড়ে দেয় নিশ্চয়ই ও আবার কোনো পুরুষের প্রতি আসক্ত হবে, যাতে আর কোনো পুরুষের প্রতি ও আসক্ত না হয়, এই জন্য ওকে কৃপা করে ছেড়ে দিলেন। আর কোনো পুরুষ যেন ওর প্রতি না দেখায়, যেন কোনো কুদৃষ্টি নিয়ে তার প্রতি না দর্শন করে। কেন না, ওটা তো ভগবানের প্রসাদই হয়ে গেছে ওর হৃদয়টা, ওটাই যেন কারো ভোগ বুদ্ধি না হয়। দেখুন তার পরবর্তী জন্মের লীলায় ওই সুর্পনখায় উপস্থিত হলো ওই মথুরা লীলায় কুব্জা সুন্দরী। তো কুব্জা সুন্দরী সে যখন ওই কংসের অনুলেপন দেয়া এই সেবা যখন সে করে চলেছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র 11 বছর বয়সে মথুরায় এসে প্রবেশ করলেন। 10 বছর 8 মাস কাল বয়সে ব্রজ ছেড়ে যেই না কৃষ্ণচন্দ্র মথুরা লীলায় প্রবেশ করলেন, ওই কুব্জা সুন্দরী সেদিন ভিড়ের মাঝখানে কৃষ্ণের অপূর্ব রূপ মাধুর্য দর্শন করবার জন্য যেই না মাথা তুলে দিয়েছে, ওইটা দেখেই কৃষ্ণচন্দ্র দেখেই বুঝলেন এ তো সেই। ও সুন্দরী, তোমার হাতে কি? এই তো সম্বোধন প্রথম। কুব্জার এই সম্বোধন শুনে না তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেল, অন্যদিকে দুঃখের অশ্রু নয়ন থেকে বইতে লাগলো। কেন না, প্রথম আনন্দটা এই কারণে যে জগতের সর্বশ্রেষ্ঠ পুরুষরত্ন আমাকে সুন্দরী বলে সম্বোধন করেছে। এমন সম্বোধন ইতিপূর্বে কেউ আমাকে করে। এই আনন্দে তার হৃদয় একেবারে উত্তাল হয়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে দুঃখের অশ্রু। কেন না, তুমি আমাকে ঠাট্টা করলে, উপহাস করলে, কেউ আমার দিকে ফিরে তাকায় না। আর তোমার এই উপহাস বাণী শুনে আমার তো সেই জন্য দুঃখের হৃদয়টা ফেটে যাচ্ছে। প্রভু, তুমি সুন্দরী বললে, এতে আমার পরমানন্দ, কিন্তু তুমি তো উপহাসে
কোন পুরুষ আমার দিকে ফিরে তাকায় না আর তুমি আমাকে সম্বোধন করলে সুন্দরী বলে, এই কেমন হলো? এ তো উপহাস বাক্য হয়ে গেল। না না সুন্দরী, তুমি রোদন করো না, এর অনুলেপন কোথায় নিয়ে যাচ্ছ? না মহারাজ কংসকে আমি অনুলেপন করি, আজকে মহারাজকে আর অনুলেপন করতে হবে না, তুমি আমাদের ভাইকে ভালো করে অনুলেপন সাজিয়ে দাও। কিন্তু সে তো হাত পাচ্ছে না, মদন মন্ডল সুসজ্জিত করবে কি করে অনুলেপন দিয়ে? যখন সে হাত পাচ্ছে না এইটা দেখে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার চরণের উপরে নিজের চরণটা তুলে দিলেন আর ডান হাত দিয়ে এমন এক হেঁচকা টান চিবুক ধরে দিলেন, এক টানেতে কুব্জা সুন্দরী সর্বাঙ্গ সুন্দরী রূপে আত্মপ্রকাশ করল। এই আনন্দেতে কুব্জা সেদিন কিন্তু আত্মহারা হয়ে কৃষ্ণচন্দ্রের হাত ধরে টান দিয়েছে। কিন্তু ভেতরের রহস্যটা একবার দেখুন, তাহলে আমরা এর মধ্যে বুঝতে পারবো এই কুব্জা কিন্তু ব্রজলীলায় প্রবেশ করে, এই মথুরা লীলায় কৃষ্ণের সঙ্গে মিলিত হলো। কেন রামচন্দ্র সেজে মথুরা লীলা তিনি বিষ্ণু অর্থাৎ বসুদেব নন্দন বাসুদেব কৃষ্ণ, তার সঙ্গেই যে রামচন্দ্রের মিল রয়েছে। কারণ যে ভগবান জগতে অবতীর্ণ হয়ে ধর্মকে সংস্থাপন করেন সে হলো ক্ষীরোদকশায়ী বিষ্ণু। যে ক্ষীরোদকশায়ী বিষ্ণু আমরা তিন নাম তার শুনেছি, আর পরমাত্মা, জগৎ প্রবিষ্ট ঈশ্বর তত্ত্ব, চৈত্যগুরু। সেজন্য এই যে ভগবান ক্ষীরোদকশায়ী বিষ্ণু ইনি হলেন জগতে পালনকর্তা, আর সেই পালনকর্তা রাজ্যপাল ভগবান কিন্তু বসুদেব নন্দন বাসুদেব কৃষ্ণ। মনে রাখবেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কিন্তু স্বয়ং ভগবান, তার সঙ্গে এই কুব্জা রানী বা অন্য কারণেই সম্পর্ক না। ভগবানের একটি মাধুর্য ধাম আর একটি ঐশ্বর্য ধাম। ঐশ্বর্য ধাম মথুরা দ্বারকা, মাধুর্য ধাম শ্রীধাম বৃন্দাবন। মাধুর্য লীলায় ভগবান নিত্য ব্রজেন্দ্র নন্দন স্বরূপ, তার স্বরূপ বর্ণনা দিতে গিয়ে বললেন দ্বিভুজ মুরলীধর নবকিশোর নটবর, শ্যামসুন্দর শিকিচ্ছ গুঞ্জাবি ভূষণ, গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। এই হলো ব্রজের নিত্য স্বরূপ ভগবানের। এই স্বরূপ যখন ঐশ্বর্য লীলায় এসে উপস্থিত হয় তখন তিনি চতুর্ভুজ রূপে বৈভব মূর্তি প্রকাশ করেন। আসুন সেই জন্য এই রামচন্দ্রের লীলায় যিনি যে কুব্জা অর্থাৎ শূর্পণখা, এই শূর্পণখাই পরবর্তী লীলায় রামচন্দ্রের পরবর্তী লীলা হলো এই দাপর যুগে বসুদেব নন্দন বাসুদেব কৃষ্ণ, ইনি হলেন সেই পালনকর্তা ভগবান। এই সমস্ত অবতারগুলো অবতীর্ণ হন মায়াতীত পরব্রহ্মে সবার অবস্থান বিশ্বে অবতরী ধরে অবতার নাম। এই অবতার কোত্থেকে আসে না সমস্ত সব ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে, পালনকর্তা ভগবান থেকে। স্বয়ং ভগবান কিন্তু অবতার পরিগ্রহ করেন না। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ প্রথমে তিন রূপে রহেন ভগবান, স্বয়ং রূপ, তাদেকাত্মরূপ, আবেশ নাম, স্বয়ং রূপ, স্বয়ং প্রকাশ, দুই রূপে স্ফূর্তি,
স্বয়ং রূপে এক কৃষ্ণ ব্রজে মূর্তি। সুতরাং সেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কখনো ব্রজ ছেড়ে কোথাও যান না। এ তো তিনি শুনিয়ে দিয়েছেন, বৃন্দাবন পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছামি, আমি কোথাও যাই। সেই ভগবান শ্রীকৃষ্ণের এই অবতার প্রকাশগুলো ঘটে এহেন কলা বসুদেব নন্দন বাসুদেব কৃষ্ণ থেকে। আসুন, এই রামচন্দ্র যখন শূর্পণখাকে এই রকম কুরূপা করে দিলেন, আর শূর্পণখা ওই রূপ নিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে উপস্থিত হলো রাম কি বলে রাবণের কাছে। রাবণের কাছে ইতিবৃত্তান্ত সব বলে দিয়ে বললেন, দাদা তুমি এর প্রতিশোধ নাও। কি করে? বলে ওই তার সঙ্গে আছে পরমা সুন্দরী একটি স্ত্রী, যদি তুমি ওকে হরণ করতে পারো তাহলে নিশ্চয়ই ও আমাকে গ্রহণ করবে। আর এহেন ভগবত বিদ্বেষী, ভগবানের ভক্তি শূন্য এহেন কামাচারী রাবণ এসে এই পুতনার মনোবাসনা পূর্ণ করবার জন্য সে কি বলে শূর্পণখার মনোবাসনা পূর্ণ করবার জন্য ইহেন সীতাকে হরণ করবার সংকল্প করল। পরবর্তীকালে তাই সীতাকে হরণ করে নিয়ে গেল। কিন্তু এই যে কদিনের মধ্যে এহেন অগ্নি প্রদত্ত মায়া সীতা আনন্দ ঘন বিগ্রহ শ্রী রামচন্দ্রের সেবার সৌভাগ্য লাভ করে নিজেকে এমন অভিমানী, নিজেকে এমন সৌভাগ্যবতী, নিজে এমন অভিভূত হয়ে গেলেন যে ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওই রাবণের অশোক বনে বসে অঝরে তাই অশ্রু বিসর্জন করতে লাগলেন। এবং ভগবান শ্রী রামচন্দ্রের মানে পুনঃ মিলনের জন্য তার হৃদয় একেবারে ব্যাকুল হল। এদিকে ভগবান শ্রী রামচন্দ্র, জাম্বুবান, সুগ্রীব, হনুমান এবং অসংখ্য বানর সৈন্যদের নিয়ে এখানে যে দুর্গা পূজার অভিনয়টা বলা আছে এই কীর্তিবাসী রামায়ণ, এটা কিন্তু মূল রামায়ণের মধ্যে বর্ণনা নাই, এটা মনে রাখবেন। এই জন্য এই পূজাটা, এই যে বর্তমান যে দুর্গা পূজা হচ্ছে আমাদের বঙ্গভূমি তথা সারা ভারতবর্ষে, বহির্বিশ্বে এই সমস্ত পূজা কিন্তু অশাস্ত্রীয় পূজা, একটাও কিন্তু শাস্ত্রীয় প্রমাণ নাই। কোন শাস্ত্র কিন্তু এটা শাস্ত্রীয় পূজা বলে স্বীকৃতি দেয়। কারণ এই যে বর্তমান দুর্গা পূজা, এতে তো কীর্তিবাসের কীর্তি, তো কীর্তিবাস ওঝা মহাশয় এই যে দুর্গা পূজার অবতারণাটা করেছেন রামচন্দ্রকে দিয়ে, আদৌ তো বাল্মীকি রামায়ণের উল্লেখ নাই। এই জন্য কীর্তিবাসী রামায়ণটা আমাদের শাস্ত্রের মধ্যে কিন্তু পরিগণিত হয় না। পরিষ্কার শুনিয়ে দিয়েছেন ভাগবতের আচার্য, ঋক, সাম, যজুঃ, অথর্বণ ভারতং পঞ্চরাত্রকম মূল রামায়ণং চৈব শাস্ত্রমিত্য বিদ্যতে যচ্ছানুকূলো মেতস্য শাস্ত্র প্রকৃতিতম অতন্ন গ্রন্থ বিস্তার নৈব শাস্ত্রং কুবর্তত। তার মানে ঋক, যজুঃ, সাম, অথর্বণ চারটে বেদ, এই চারটে বেদের অনুগত যে উপবেদ, এদের যে ছটি বেদাঙ্গ শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তি, জ্যোতিষ, ছন্দ, এইগুলো কিন্তু শাস্ত্রের মধ্যে। এবং মহাভারত, মূল রামায়ণ চৈব পঞ্চরাত্রকম
দেবশ্রী নারদ প্রণীত পঞ্চরাত্র শাস্ত্র এইগুলো এবং এই মূল শাস্ত্রের অনুকূলে যে সমস্ত শাস্ত্রগুলো রচনা হয়েছে এইগুলো এই শাস্ত্রের মধ্যে পরিগণিত। যদি মূল শাস্ত্রের যদি লেখাকে বিকৃত করে কেউ কোনো গ্রন্থ রচনা করে ওটা কিন্তু শাস্ত্রের মধ্যে পরিগণিত হবে না। আপনি আমি যেমন তেমন একটা গ্রন্থ লিখলাম মনোকল্পিত আর ওটা শাস্ত্র বলে পরিগণিত হবে, এই জন্য এগুলো কিন্তু শাস্ত্র নয়, মনে রাখবেন। মূল শাস্ত্রের নামই উল্লেখ করে দিয়েছেন। আর এই কারণে মহাপ্রভু ওইখানে রায় রামানন্দের সঙ্গে যখন সাধ্য সাধন তত্ত্বের কথোপকথন হয়েছে, ওই কারণে কিন্তু মহাপ্রভু রামানন্দ ঠাকুরকে প্রশ্ন করলেন, প্রভু কয়ে পরশ্লোক সাধ্যের নির্ণয়। পরশ্লোক তার মানে বেদব্যাসের কলমের উদ্ধৃতি দিয়ে তোমার সিদ্ধান্তকে তুমি প্রতিপাদন করো। তুমি যে এটা বলবে এটা আমার গুরুদেবের বাণী, তুমি বলবে এটা আমার সম্প্রদায়ের বাণী, তুমি বলবে এটা মহাপুরুষের বাণী, ওই সমস্ত বাণীটা কিন্তু চলবে না। শাস্ত্রের কথা বলবার জন্য সেন্ট্রাল থেকে যাকে অনুমোদন করে জগতে পাঠানো হয়েছিল সে হলো বেদব্যাস, সে হলো বাল্মীকি মুনি। এদের কলমের লিখিত উদ্ধৃতি দিয়ে তোমার সিদ্ধান্তকে তুমি প্রতিপাদন করবে, এটা মনে রাখো। তোমার মনোকল্পিত কোন সিদ্ধান্ত আমি শুনতে চাই না। এই জন্য পরশ্লোক মানে ওই বেদব্যাসের কলমের উদ্ধৃতি দিয়ে তোমাকে সিদ্ধান্তটা প্রতিপাদন করতে হবে। এই জন্য শাস্ত্রগুলো পরিষ্কার করে বলে দিলেন মূল শাস্ত্র কিন্তু এইগুলো। সেই মূল বাল্মীকি রামায়ণে এই দুর্গা পূজার কোন রকম উল্লেখ নাই। এই জন্য এই দুর্গা পূজাটা শাস্ত্রীয় পূজা না। শাস্ত্রীয় পূজা যেটা সেটা বাসন্তী পূজা, সেটা জগদ্ধাত্রী পূজা, এগুলো শাস্ত্রের যথার্থ কালের পূজা উল্লেখ আছে। এই জন্য একে অকাল বোধন বলে উল্লেখ করা আছে। কিন্তু অকাল বোধন রামচন্দ্র তো করে নাই। আসলে এইগুলো ভগবান শ্রী রামচন্দ্র এইভাবে সীতা দেবীকে উদ্ধার করলেন। কাদের সহায়তায়? বানর সৈন্য তথা সুগ্রীব, হনুমান, জাম্বুবান এদের সহায়তায় এইভাবে সীতা দেবীকে উদ্ধার করলেন। কিন্তু সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে ভগবান যখন অযোধ্যায় ফিরবেন তখন স্বাভাবিক লোকচক্ষুতে একটি পরীক্ষার মধ্যে দিয়ে সীতা দেবীকে গ্রহণ করছেন। অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলেন। এইবার সীতা দেবীকে গ্রহণ করবেন, অগ্নির মধ্যে দিয়ে বেরিয়ে এলেন সেই প্রকৃত সচ্চিদানন্দময়ী রামচন্দ্রের নিত্য প্রেয়সী সীতা দেবী। তাহলে অগ্নি প্রদত্ত মায়া সীতা, এর কি হবে একটা উপায়? যখন সীতা দেবীকে নিয়ে ভগবান শ্রী রামচন্দ্র চলে যাচ্ছেন অযোধ্যায়, তখন মায়া সীতা খুব রোদন করতে লাগলেন। হে প্রভু, আমি এত দুঃখে দিন কাটালাম ওই রাবণের অশোক কাননে, আর আজকে তুমি তোমার নিত্য প্রেয়সীকে পেয়ে তুমি আমাকে এইভাবে কাঁদিয়ে চলে যাচ্ছ। প্রভু, আমি কার আশ্রয়ে জীবন কাটাবো? কে আমাকে আশ্রয় দেবে? ভগবান শ্রী রামচন্দ্র লোকপিতা ব্রহ্মা বললেন, তুমি সাধনা করো, তোমার পতি মিলবে। এই যখন বলা, রোদনী খুব ব্যাকুল হয়ে পড়লেন। ব্রহ্মাজি বললেন, কোনো চিন্তা নাই,
তোমার পতি মিলবে। তাই আজকে মায়া সীতা ওই পুষ্কর তীর্থে বহু কাল ধরে ওখানে সাধনা করলেন। কল্পকালেও যখন পতি মিলল না, তখন ব্যাকুল হয়ে মহাদেবের সাধনা করছিলেন। তো পতিঙ্গি দেহি পতিঙ্গি দেহি পতিঙ্গি দেহি পতিঙ্গি দেহি মম পতিঙ্গি দেহি, ব্যাকুল হয়ে কান্নাকাটি শুরু করলেন। মহাদেব শুনে বললেন, বাবা পতি লাভের জন্য এত কান্নাকাটি, একবার দুবার না, কেঁদে কেঁদে 5 বার বলা। রসিক বৈষ্ণব ঠাকুর মহাদেব বললেন, ঠিক আছে আমি পঞ্চপতির ব্যবস্থা করছি, একটা দুটো কি 5 বার কেঁদে কেঁদে পতিঙ্গি দেহি পতিঙ্গি দেহি পতিঙ্গি দেহি পতিঙ্গি দেহি মম পতিঙ্গি দেহি। রসিক বৈষ্ণব ঠাকুর তাই পঞ্চপতি পাঠিয়ে দিলেন স্বর্গলক্ষ্মী দ্রৌপদী। বস্তুত এই পঞ্চ পাণ্ডব এরা কিন্তু আর কেউ না, এই পঞ্চ পাণ্ডব কিন্তু পঞ্চ ইন্দ্র। ব্রহ্মার এক এক কল্পেতে এক ইন্দ্রের পতন ঘটে, ওই পঞ্চ ইন্দ্র আর কেউ না। আসুন ভগবান শ্রী রামচন্দ্র তাই সীতা দেবীকে নিয়ে তিনি অযোধ্যায় প্রত্যাবর্তন করলেন। মহা অভিষেকের মধ্যে দিয়ে আজ অযোধ্যাবাসী ভগবান শ্রী রামচন্দ্রকে পুনরায় অযোধ্যা সিংহাসনে অধিষ্ঠিত দেখলেন। আজকে আনন্দের সীমা নাই, বিশাল আয়োজনের সঙ্গে তাই রামচন্দ্রের অভিষেক হবে। অযোধ্যাবাসী আসুন। এমন সময় ভগবান বললেন, তো আমার জন্য যারা এত ব্যাকুল হয়ে তারা প্রাণ পর্যন্ত দিয়েছিল, সেই বানরগুলোকে একবার জাগিয়ে দাও না ইন্দ্র, ওই যুদ্ধক্ষেত্রের উপরে একটু অমৃত বর্ষণ করে দাও। আমার বানর সৈন্যগুলো সমস্ত সব দেহ লাভ করে আমার এই মহা অভিষেকের আনন্দটা একটু উপভোগ করুন। ভগবান ইন্দ্র কি করলেন? প্রভু রামচন্দ্রের নির্দেশে তাই যুদ্ধক্ষেত্রের উপরে অমৃত বর্ষণ করে দিলেন। আর যেই না অমৃত বর্ষণ করে দিলেন, আর বানরের দল সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে দেহ লাভ করে কিচির মিচির করতে করতে অযোধ্যা নগরীর দিকে দিল দৌড়। ভগবান রামচন্দ্রের জয়ধ্বনি দিতে দিতে